আমেরিকা সম্প্রতি রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যা রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবেই জানিয়েছেন যে যদি ইউক্রেন আমেরিকার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার আক্রমণ করে, তবে তার কড়া প্রতিক্রিয়া আমেরিকাকেও সহ্য করতে হবে। পুতিনের এই সতর্কতায় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পও পাল্টা মন্তব্য করেছেন, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট একটি বিবৃতিতে বলেছেন, পুতিন ইউক্রেনে ভয়াবহ এবং অপ্রয়োজনীয় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি এই যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা প্রকাশ করেননি। এই পরিস্থিতির কারণে রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি রসনেফট এবং লুকঅয়েল এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই দুটি কোম্পানি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত এবং তারা পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এই পদক্ষেপের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আমেরিকাকে সরাসরি সতর্ক করেছেন। পুতিন পরিষ্কারভাবে জানিয়েছেন যে দুটি তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে। এর ফলে আমেরিকা সহ অনেক দেশ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে। একই সঙ্গে এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে, যদিও পুতিন বিশ্বাস করেন যে এই প্রভাব খুব বেশি গভীর হবে না। তবে পুতিন আমেরিকাকে সতর্ক করে বলেছেন যে আমেরিকার টোমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়েছে। যদি এই ক্ষেপণাস্ত্র ইউক্রেন ব্যবহার করে রাশিয়ার উপর আক্রমণ চালায়, তাহলে তার পরিণতি আমেরিকাকেও ভোগ করতে হবে। পুতিনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, পুতিন যে এভাবে ভাবছে তা শুনেও ভালো লাগছে। তবে আগামী 6 মাসের মধ্যে কিভাবে পরিস্থিতি পরিবর্তিত হয় তা দেখা হবে। অন্যদিকে রুশ সংস্থার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সন্তুষ্ট বলে জানা গেছে।